আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষকে আমরা মাথা থেকে নামাতেই পারি না? কেন তাদের হাসি, তাদের চোখের দিকে তাকানো, তাদের ছোট ছোট আচরণ আমাদের বারবার মনে পড়ে? আজকের ভিডিওতে আমরা জানব এই অবসেশনের পিছনের সিক্রেট। দেখুন, অবসেশন কোনো ম্যাজিক নয়, এটা সায়েন্স। আর আপনি এই সায়েন্স এবং সাইকোলজি দুটোকে ইউজ করে যে কাউকে অবসেসড করতে পারেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই টেকনিকগুলি কেবলমাত্র লাভের ক্ষেত্রে না, আপনি যে কোনো রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, ইভেন সোশ্যাল লাইফেও ব্যবহার করতে পারেন। আর যে কাউকেই সহজে অ্যাট্রাক্ট করতে পারেন, ইমপ্রেস করতে পারেন। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। এবং ভিডিওটির শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার সাথে শেয়ার করতে চলেছি, যেটা ছাড়া অবসেশন টেকনিকগুলি ইউজ করা অর্থহীন। তাই এন্ড পয়েন্ট একদমই মিস করবেন না। সো নাম্বার 1, ডোপামিন ট্রিগার। আমাদের ব্রেনে যখনই নতুন কিছু, এক্সাইটিং কিছু ঘটে, ডোপামিন নামক কেমিক্যাল রিলিজ হয়। আর এটা হলো সেই কেমিক্যাল বা হরমোন যা আমাদের অ্যাডিকটিভ করে তোলে। যেমন ধরুন, আপনি কোনো মুভি দেখলেন, সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেন, ভালো কোনো পছন্দের খাবার খেলেন, ক্রাশকে দেখলেন। এই সমস্ত অ্যাক্টিভিটির সময় আপনার ব্রেনে ডোপামিন রিলিজ করে আর আপনি এক্সাইটেড ফিল করেন, হ্যাপি ফিল করেন। এই সকল অ্যাক্টিভিটি বারবার করতে চান, বিকজ আপনি অ্যাডিকটিভ ফিল করেন। সো যদি আপনি কাউকে সহজে নিজের প্রতি অবসেসড করতে চান, সেক্ষেত্রে তার ব্রেনে ডোপামিনকে ট্রিগার করুন। আর কিভাবে করবেন? সেক্ষেত্রে বোরিং না হয়ে, প্রেডিক্টেবল না হয়ে, এক্সাইটিং এবং আনপ্রেডিক্টেবল হন। হঠাৎই কোনো সারপ্রাইজ দিন তাকে নিয়ে ছোট ছোট অ্যাডভেঞ্চার প্ল্যান করুন, লাইক বাইক রাইডিং, ট্রেকিং, কোনো হরর মুভি ডেট, স্ক্যারি রাইড, এটসেট্রা। এছাড়া যখন কনভারসেশন করছেন, কিছু এক্সাইটিং বলুন যেটাতে সে ইন্টারেস্টেড ফিল করে। এইভাবে যখন আপনি তার লাইফে অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স দেবেন, এক্সাইটেড ফিল করাবেন, সে আপনার সান্নিধ্য পছন্দ করা শুরু করবে। ডোপামিনের এই রোলার কোস্টার আসলে মানুষকে আসক্ত করে, তাই সে ধীরে ধীরে আপনার প্রতি আসক্ত হবে, অবসেসড হবে। নাম্বার 2, অক্সিটোসিন ট্রিগার। যখন আপনি কারোর সাথে আপনার সিক্রেট শেয়ার করেন, আপনার ব্রেনে অক্সিটোসিন রিলিজ হয়, যেটা অ্যাকচুয়ালি বন্ডিং হরমোন, লাভ হরমোন। মানে যার সাথে আপনি সিক্রেট শেয়ার করেন, ভালনারেবল হন, তাকে আপনি বিশ্বাসযোগ্য বলে মনে করেন, তার কাছে কমফোর্ট পান, সে আপনার সেফ প্লেস হয়ে ওঠে। আর এইভাবে সে আপনার সামনে একজন পজিটিভ পারসন, অ্যাট্রাকটিভ পারসন হয়ে ওঠে। ধীরে ধীরে আপনি তার প্রতি অ্যাডিক্ট হয়ে যান, অবসেসড হয়ে যান। সো আপনি যদি এই প্রিন্সিপালটি ইউজ করতে চান, সেক্ষেত্রে প্রথমে ট্রাস্টেবল হয়ে উঠুন। এরপর নিজের কিছু সিক্রেট শেয়ার করুন, যাতে সে আপনাকে ভরসা করতে পারে, আপনার প্রতি কমফোর্টেবল হয়। এরপর ধীরে ধীরে তাকে তার ব্যাপারে কোয়েশ্চেন্স করুন, তার সিক্রেট জিজ্ঞেস করুন। এইভাবে একটা বন্ড ক্রিয়েট করুন। সে আপনার প্রতি একটা টান অনুভব করা শুরু করবে, আর এটাই তাকে আপনার প্রতি অবসেসড করবে, অ্যাডিক্ট করবে। নাম্বার 3, জেইগার্নিক এফেক্ট। সাইকোলজিতে একটা থিওরি আছে, আমরা আনফিনিশড কোনো কাজ বা আনফিনিশড স্টোরি নিয়ে বেশি ভাবি। একে বলে জেইগার্নিক এফেক্ট। আর কাউকে নিজের প্রতি অবসেসড করতে চাইলে তার মাথায় আপনাকে 24 ঘন্টা থাকতে হবে। সেক্ষেত্রে এই টেকনিকটি ইউজ করুন, যাতে সে আপনার কথা মাথা থেকে সরাতেই না পারে। কিভাবে করবেন? যখন কনভারসেশন করছেন, সেই সময় সবটা একসাথে না বলে, শেষ না করে একটু মিস্ট্রি রাখুন। অর্ধেক অসমাপ্ত গল্প বলুন। এমনভাবে এমন জায়গায় কনভারসেশন এন্ড করুন যাতে সে পরে কি হলো সেটা জানতে চায়। নিজের ব্যাপারেও সব কিছু একসাথে শেয়ার করবেন না, ধীরে ধীরে বলুন। এরপর সে আপনার ব্যাপারে আরও জানার জন্য কিউরিয়াস হবে এবং এইভাবে আপনি তার মাথায় জায়গা করে নেবেন। নাম্বার 4, হেলো এফেক্ট। হেলো এফেক্ট অনুযায়ী মানুষ যখন আপনাকে যে কোনো এক জায়গায় এক্সট্রা অর্ডিনারিভাবে দেখে,
সাবকনসিয়াসলি তারা অন্য সব জায়গাতেও আপনাকে এক্সট্রা অর্ডিনারি ভেবে নেয়। আর এটা একটা সাইকোলজিক্যাল ফিনোমেনন। তাই আপনার কোনো ট্যালেন্ট বা স্কিল যেটাতে আপনি বেস্ট, সেটাকে অলওয়েজ শো করুন, শেয়ার করুন, পোস্ট করুন। লাইক হতে পারে আপনি ভালো গান করেন বা ছবি আঁকেন, বা আপনার স্টাইল সেন্স খুব ভালো, এটাই আপনার ট্যালেন্ট। বা আপনি খুব ভালো কথা বলতে পারেন, কনভারসেশন স্কিল অসাধারণ। বা আপনি হয়তো রেগুলারলি জিম যান, এক্সারসাইজ করেন, বা কোনো স্পোর্টস খেলেন। যেটাতেই আপনি বেস্ট সেটাকে শো করুন। এটাতে অন্যরা ভাববে আপনি সব দিক থেকেই অসাধারণ, পারফেক্ট। আর এই ভ্রান্তি থেকেই তৈরি হবে এক ধরনের অবসেশন। এরপর আপনার সাথে যে কেউ ফ্রেন্ডশিপ করতে চাইবে, আপনার সোশ্যাল লাইফ বেটার হবে, যে কেউ আপনার সাথে মিশতে চাইবে, ইভেন আপনার ক্রাশও আপনার প্রতি ইমপ্রেস হবে। নাম্বার 5, স্ক্যারসিটি এফেক্ট। আমরা যা সহজে পেয়ে যাই সেটার প্রতি আমাদের গুরুত্ব বা আগ্রহ অনেকটাই কমে যায়। বাট যেটা পাওয়া কঠিন সেটার প্রতি আমাদের একটা আলাদাই অবসেশন ক্রিয়েট হয়। তাই নিজেকে কোনো জায়গায় অ্যাভেলেবেল রাখবেন না, সেটা ফ্রেন্ডশিপ হোক, রিলেশনশিপ হোক, বা কোনো সোশ্যাল সিচুয়েশন। দেখান যেন আপনার লাইফে গোল আছে, অ্যাম্বিশন আছে, আপনি বিজি, আপনার সময়ের মূল্য আছে। আপনি যতটা রেয়ার হবেন, মানুষ আপনাকে ততটাই পেতে চাইবে। যদিও এটা কোনো মাইন্ড গেম নয়। প্রয়োজনে অবশ্যই মানুষের সাথে থাকুন, বাট নিজস্বতা হারাবেন না। নিজের এডুকেশন, নিজের ক্যারিয়ার, নিজের হেলথ সব কিছুকে প্রায়োরিটি দিন, আর অন্যদের কাছে লিমিটেড রেয়ার হন। নাম্বার 6, লাইকিং প্রিন্সিপাল। লাইকিং প্রিন্সিপাল থিওরি অনুযায়ী আমরা তাদেরকে বেশি পছন্দ করি যারা আমাদেরকেও পছন্দ করে, মানে যারা আমাদের মতো সেম মাইন্ডসেট রাখে, যাদের সাথে আমাদের ইন্টারেস্ট ম্যাচ হয়। এই প্রিন্সিপালকে কাজে লাগানোর বেস্ট উপায় হলো মানুষকে কমপ্লিমেন্ট দেওয়া, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, সেই ব্যাপারে ইন্টারেস্ট দেখানো, তার ছোট ছোট অভ্যাসকে মিরর করা। লাইক সে যদি কফি খেতে ভালোবাসে, আপনি কনভারসেশন চলাকালীন কফির কথা তুলুন। সে যদি হেসে কথা বলে, আপনিও তাকে মিরর করুন এবং হেসে উত্তর দিন। এইভাবে আপনি তার ভ্যালিডেশন এবং ইমোশনাল নিডস ফুলফিল করার সোর্স হয়ে উঠবেন, এবং তার ব্রেনও মনে করবে আপনি তার মতোই সিমিলার মাইন্ডসেটের মানুষ। আর এখান থেকেই তৈরি হবে একটা অদৃশ্য টান। এই টেকনিকটি নিয়মিত ব্যবহার করলে খুব সহজেই মানুষ আপনার প্রতি আসক্ত হয়ে যেতে পারে। নাম্বার 7, ইমোশনাল কন্ট্রাস্ট। কাউকে অ্যাডিক্ট করার সবচেয়ে ফার্স্ট টেকনিক হলো তার মনের মধ্যে অস্থিরতা তৈরি করা, কারণ আবেগের ওঠানামা মানুষকে অ্যাডিক্ট করে। তাই কখনো খুব মিষ্টিভাবে কথা বলুন, হাসি ঠাট্টা করুন, মজা করুন, টিজ করুন, কেয়ার দেখান। আবার কখনো গম্ভীরভাবে কোল্ড বিহেভিয়ার করুন। আপনার এই আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার তার মনের মধ্যে অস্থিরতা তৈরি করবে, আর এই অস্থিরতাই আপনার প্রতি তাকে আসক্ত করবে। কারণ মানুষ সবসময় সেই জিনিসের পিছনে দৌড়ায় যেটা আনস্টেবল, অনিশ্চিত, যেটা আগেই বললাম। তাই সবসময় একরকম না থেকে কন্ট্রাস্ট তৈরি করুন, লাভ অ্যান্ড ডিস্টেন্সের মিশ্রণ তৈরি করুন। দেখবেন সে আপনার থেকে দূরে যেতে পারবে না। ফ্রেন্ডস, এই ছিল কিছু সায়েন্স বেসড অ্যান্ড সাইকোলজিক্যাল বেসড টেকনিক, যেগুলি ইউজ করে আপনি যে কাউকে অবসেসড করতে পারেন। তবে ভিডিওটি শেষ করার আগে আপনাকে বলে দিই, অবসেশন ক্রিয়েট করে হয়তো আপনি কাউকে অ্যাট্রাক্ট করতে পারবেন, ইমপ্রেস করতে পারবেন, কিন্তু লং টার্ম রিলেশনশিপকে টিকিয়ে রাখতে পারবেন না। রিলেশনশিপকে টিকিয়ে রাখতে হলে চাই লাভ, কেয়ার, সাপোর্ট, সাথে চাই এই অবসেশনের পজিটিভ ব্যবহার। কাউকে অহেতুক কষ্ট দেওয়ার জন্য, মাইন্ড গেম খেলার জন্য এই টেকনিকগুলি যদি ইউজ করেন, আনহেলদি অবসেশন ক্রিয়েট হবে এবং রিলেশনশিপ পুরোপুরিভাবে এন্ড হয়ে যাবে। তাই সব কিছু মাথায় রেখে সঠিকভাবে, পজিটিভভাবে এগুলি ইউজ করুন এবং লাভ, কেয়ার, সাপোর্টের সাথে হেলদি রিলেশনশিপ গড়ে তুলুন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকমই আরও ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ভিডিওস, সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিওস,
সেলফ ডেভেলপমেন্ট ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।